Assalamu alaikum. Hello everyone. How are you? Hopefully you are fine and you are doing great with your studies. Today we're gonna start lesson 3 from unit 10 and the lesson title is They Had Dreams 1 and the unit title is Dreams. So we'll see actually how some people they portrayed their dreams and they worked for their dreams and made them true. So first before the lesson we see a conversation between two friends. So we'll go for the text, the conversation or dialogue, then we'll go for the text. So Shanta was chatting with one of her foreign friends, Jenny. I read the dialogue and tell what subject matter is in their conversation. তাহলে শান্তা তার বিদেশি বন্ধু জেনির সাথে এরকম চ্যাট করছে, আলাপ করছে. So let's see actually what they are talking about. Jenny was a Shanta, what's your dream for future? শান্তাকে জিজ্ঞাসা করছে জেনি যে তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? And Shanta says to be a good human being at first and then work for my country. বলছে যে প্রথমে একজন ভালো মানুষ হওয়া দেন দেশের জন্য কাজ করা. No matter whether I become a social worker or an artist or a professional. বলছে এটা কোনো ব্যাপার না, হোয়াট এভার, আমি এই ব্যাপারটা চিন্তা করছিলাম যে আমি একজন সমাজকর্মী হই অথবা একজন শিল্পী হই অথবা একজন পেশাজীবী হই. আই উইল ওয়ার্ক ফর মাই কান্ট্রি. Jenny says, wow, I really appreciate your ideas. By the way, Shanta, does anyone inspire you in your dreams? তাই নাকি, তোমার এই আইডিয়াটা আমি খুবই পছন্দ করলাম অথবা অ্যাপ্রিসিয়েট করি. বাই দ্য ওয়ে, তোমার কি এমন কোনো ব্যক্তি আছে যাকে দেখে তুমি অনুপ্রাণিত অথবা তোমার স্বপ্ন অনুপ্রাণিত? শান্ত, ডেফিনেটলি ইয়েস. I am always influenced by the great personalities in our country and abroad. অবশ্য আসলেই এরকম কিছু ব্যক্তি আছে, বিখ্যাত ব্যক্তি, তাদের বায়োগ্রাফি দেখে আমি খুবই অনুপ্রাণিত অথবা প্রভাবিত. Whenever I read any great people's biography, I try to understand how their dreams could help them to be what they have been. যখনই আমি কোনো বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফি অথবা জীবনী পড়ি তখন আমি বুঝতে চেষ্টা করি যে কীভাবে তাদের ড্রিম তাদেরকে সহায়তা করেছিল এরকম বিখ্যাত হইতে অথবা তারা যে পর্যায়ে পৌঁছেছে এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে. জেনি, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স? তুমি কি এমন কিছু ব্যক্তিগত বলবে যে যারা তোমাকে ইনফ্লুয়েন্স করেছিল অথবা প্রভাবিত করেছিল? শিওর. রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট সাম ড্রিমার্স ইন মাই কান্ট্রি, দে আর মাই আইকনস অ্যাজ ওয়েল. বলছো অবশ্যই তুমি নিচের প্যাসেজটি পড়তে পারো, তাহলে তো এরকম কিছু বিখ্যাত আইকন পিপল সম্পর্কে তুমি জানতে পারবে. So let's read the text. So it's about a woman named Priti Lota. So this figure is very known to you, I think. She is a girl or woman, and being a woman in that 1930s on earlier 20th century, she fought for freedom to free her country from colonizers, and she fought for liberation, she fought for freedom and overall for human being. So let's read about her. So it's Priti Lata. So Priti Lata was born in Chittagong on 5 May 1911. 1911 সালের 5 মে প্রীতিলতা চিটাগংয়ে জন্মগ্রহণ করেছিল. She was a major student at Dr. Khastagir Government Girls School in Chittagong and Eden College, Dhaka. তো সে ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট গার্লস স্কুল চিটাগং এবং ইডেন কলেজ ঢাকার একজন মেধাবী শিক্ষার্থী ছিল. She finally graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. সে চূড়ান্তভাবে গ্র্যাজুয়েট হয়েছিল, স্নাতক ডিগ্রি অর্জন করেছিল ইন ফিলোসফি, দর্শনে, উইথ ডিস্টিংশন মিনস গ্র্যাড নিয়ে ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা. সো কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে সে ডিস্টিংশন সহ মানে লেটার গ্রেড সহ স্নাতক ডিগ্রি অর্জন করেছিল. ইন হার কলেজ ডেজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট. সো তার সেই কলেজ জীবনে, কলেজের দিনগুলোতে সে একজন ব্রিটিশ বিরোধী কর্মী হিসেবে কাজ করত.
All through her life, she dreamed of two things. সারা জীবনব্যাপী সে দুইটা জিনিসের স্বপ্ন দেখে গিয়েছে: a society without gender discrimination and her motherland without British colonial rule. তাহলে তার সারা জীবনব্যাপী যে দুইটা স্বপ্ন ছিল, অথবা যে দুইটা জিনিসের স্বপ্ন সে দেখে গেছে, এর মাঝে একটা হচ্ছে একটা সমাজের স্বপ্ন যেটাতে কোনো লিঙ্গ বৈষম্য নেই, অথবা নারী পুরুষ কোনো পার্থক্য নেই, সে সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। অ্যান্ড অ্যানাদার ওয়ান, হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল, তার মাতৃভূমিকে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত দেখা। তাহলে এই ছিল তার দুইটা স্বপ্ন, একটা হচ্ছে লিঙ্গ বৈষম্যবিহীন সমাজ, আর একটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল শাসন মুক্ত অথবা ব্রিটিশ উপনিবেশ শাসন মুক্ত নিজ মাতৃভূমি। সো শি রিসিভড কমব্যাট ট্রেনিং টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল, যার ফলে সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্যে মল্লযুদ্ধ অথবা সম্মুখ যুদ্ধের ট্রেনিং নিয়েছিল। Soon after, Prithlata became the head teacher of Nandankanan Aparna Charan in Chittagong. তো পরবর্তীতে সে চিটাগংয়ের নন্দনকানন অপর্ণচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়। Gradually, she involved herself in সূর্য সেন's armed resistance movement. পরবর্তীতে সে নিজেকে সূর্য সেনের যে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন সেখানে নিজেকে যুক্ত করে। Surya Sen was a famous British movement organizer and activist in Chittagong area at that time. সূর্য সেন ছিল ওই সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক এবং চিটাগং এরিয়ার একজন কর্মী অথবা অ্যাক্টিভিস্ট। So this is the first part. So what we learned from here, that first we saw a conversation between Jenny and Shanta, and Jenny asked Shanta about her dreams, and she said that she wants to Shanta replied that she wants to be a human being and she wants to work for her country. And then Jenny asked about if any person to be followed or she followed. Then she said yes, there are many famous persons she follows, and she goes for their biography and they influence her so much. And then she tells Shanta tells Jenny to go for the text, and the text is about Prithlata. So what he came to know, Prithlata actually she was born in Chittagong and 1911, and she was a major student and she studied in Kastagir Government Girls School and Eden College, and she got her bachelor degree in philosophy. সে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে উইথ লেটার ডিস্টিংশন, and she was an activist of British movement. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সে ছিল একজন সক্রিয় কর্মী, এবং তার সারা জীবনব্যাপী দুইটা স্বপ্ন ছিল, একটা হচ্ছে নারী পুরুষ ভেদাভেদ মুক্ত একটা সমাজ, আর একটা হচ্ছে ব্রিটিশ শাসন মুক্ত তার নিজ মাতৃভূমি। এবং এই দুইটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে কী করেছে, সম্মুখ যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে, এবং ওই সময়ে সে আবার একটা স্কুল নন্দনকানন অপর্ণচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়। পরবর্তীতে ধীরে ধীরে সে কী করে, সূর্য সেনের যে আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট আছে, সশস্ত্র আন্দোলন, সেখানে সে নিযুক্ত করে। এবং সূর্য সেন ছিল হচ্ছে ওই সময়ে বিখ্যাত ব্রিটিশ বিরোধী একজন সংগঠক এবং অ্যাক্টিভিস্ট ইন চিটাগং এরিয়া দ্যাট টাইম। চিটাগংয়ের একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী সংগঠক ছিল এই সূর্য সেন। So in the next part we will see actually how she fought and sacrificed her life and made her dream true. So keep watching. Thank you so much.